নমস্কার বন্ধুরা, আমার অনেক শুভানুধ্যায়ী, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক, আমার স্টুডেন্ট অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি যখন ফটো তুলতে যাই, মেনলি ল্যান্ডস্কেপ ফটো, আমি কিভাবে ফটো তুলি, আমার ওয়ার্ক ফ্লো কি থাকে, আমি কিভাবে শর্ট সিলেকশন করি, কিভাবে আমি আমার ক্যামেরার সেটিং কি থাকে, এই সমস্ত কিছু। তো এই সব কিছু উত্তর দেওয়া এক কথায় এবং বাইরে থেকে বোঝানো, যখন আমি সেই কাজটা করছি না, এটা বেশ বেশ একটা দুরূহ ব্যাপার। তো সেই কারণে আমি আজকে ঠিক করেছি, আমি আজকে আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব। আমার এই ভিডিওটা আমি তৈরি করছি, যেখানে আমি ল্যান্ডস্কেপ ফটো তুলবো এবং আমি সমস্ত কিছু বলবো যা যা ফটো তোলার সময় আমার মাথায় কাজ করে, একদম শুরু থেকে প্রায় শেষ অবধি। আমি কিভাবে ফটো তুলি, কিভাবে ট্রাইপড নিয়ে যাই, কিভাবে কম্পোজিশনটাকে সিলেক্ট করার চেষ্টা করি এবং আমার পোস্ট প্রোডাকশনের কথা কি মাথায় থাকে, এই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্লিজ শেষ অবধি দেখুন। আশা করব আপনাদেরকে আনন্দ দিতে পারবো। তো লেটস বিগিন। কৃষ্ণনগরের উপকণ্ঠে এক ছোট্ট বন, সীমানগর ফরেস্ট। আমার খুব পছন্দের ফটো লোকেশন, তাই বারবার চলে আসি। ফটোগ্রাফির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লাইট। সেই আলোর খোঁজে আজ আবার অরণ্যে। চলুন আপনারাও জঙ্গলের গভীরে খুঁজব সেই রহস্যময়ীকে। সানরাইজ ইজ ডিউ অলমোস্ট ইন 20 মিনিটস, আর 20 মিনিট পরে সানরাইজ হয়ে যাবে। আজকে ফগও নেই, তো আমি জানি না আমি আদৌ কি ফটো উঠবে, কেন যাচ্ছি, কি তুলবো। ইটস টোটালি লাইক ব্লাইন্ড গুজ চেজ। কিন্তু আমি বেরোচ্ছি, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে এখন দেখতে পাবেন 6টা, একদম পারফেক্ট 6টা বাজে বড় ঘড়িতে। এই যে কৃষ্ণনগরের বড় ঘড়ি। তেল নিয়ে নিলাম, বাজে এখন 6টা 5। যাওয়া যাক সীমানগরের উদ্দেশ্যে। কুয়াশা আজকে একদমই নেই। ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, ঠান্ডা অনেকটাই কমে গেছে। গোটা জানুয়ারি মাস ধরে আমি সকালের দিকে, বিশেষ করে শুরুর জানুয়ারি মাসের শুরুর দিকগুলো, সকালবেলায় বেরোনোর চেষ্টা করেছিলাম। বেশ কিছুদিন ছুটি ছিল। এই ছুটি ছিল বলতে আমার ছুটির থেকেও বড় কথা আমার মেয়ের ছুটি ছিল। তার ফলে সকালবেলায় আমাকে খুব একটা তাড়াহুড়ো করতে হতো না। আমি সকালবেলায় বেরিয়ে দেরি করে ফিরতে পারতাম। তো তার ফলে সকালবেলায় জানুয়ারি মাসের শুরুর দিকটা অনেকটাই বেরোনো হয়েছিল। বাট আগেন মেবি বিকজ অফ দ্য ল্যাক অফ ইন্সপিরেশন আমি ফটো বেশি পাইনি। তো ফটো তোলাটাও একটা মানে হ্যাবিটের ব্যাপার। আপনি যত বেশি হ্যাবিটে থাকবেন, যত বেশি আপনি এই ক্রাফটটার মধ্যে প্র্যাকটিসে থাকবেন, আপনার ভালো ফটো তোলার টেন্ডেন্সি বা ভালো ফটো তোলার তত আরও বেশি বাড়বে। যেটা করলাম একটু আগে, সেটা হচ্ছে যে এখানে মনে হয় কোনো কিছু চাঁদা চাইছে বসে বসে। তো সেই কারণে আমি সামনে, আমার গাড়ির সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা লাগালাম। এটা একটা মিস ইউজই, যে পাশে দেখতে পাচ্ছেন আমার কিরকম চাঁদা নিয়ে উল্টো পাল্টা সমস্ত ঘটনা চলছে। মানে জোর করে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা চাইছে, রাস্তাঘাটে জ্যাম হয়ে যাচ্ছে। তো আমি যেটা করলাম সেটা হয়তো মিস ইউজ। আমি আমার গাড়িতে এটা আমি লাগাতে পারি কি পারি না, সেটা নিয়ে একটা বিতর্ক চলতে থাকুক, আপনারা কমেন্টে জানান। কিন্তু আমি এটা বলতে পারি যেটা এইখানে হচ্ছে সেটাও ঠিক নয়। আমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাগানো বোর্ড দেখে আমার গাড়িকে কেউ ধরলো না, ওটা অন্যান্য সমস্ত গাড়িকেই ধরছে। শহরের বাইরে কুয়াশা কিন্তু ভালোই আছে, সানরাইজ হতে শুরু করে দিয়েছে, দিগন্ত লালচে ছোপ নিচ্ছে। তো আমরা এই প্রায় চলে এসেছি। এই যে এই জায়গাটা, এই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের, এই পেট্রোল পাম্পের এখান থেকেই প্রায় সীমানগর ফরেস্টটা শুরু হয়, পেট্রোল পাম্পের বাইরে থেকে।
এই যে দূরে যেখানে কুয়াশার আস্তরণটা দেখা যাচ্ছে, চলে এসেছি আমরা, ওই জায়গাটাই হচ্ছে ফরেস্ট। এক্ষুনি আমরা ফরেস্টের টেরিটরির মধ্যে ঢুকবো এবং ফরেস্টের উল্টো দিকেই মিলিটারি ক্যাম্প আছে, তার ফলে খানিকটা সিকিওর। বাহাদুরপুর ফরেস্টের মতন অতটাও মানে কি বলবো, কিছুই নেই, একদম আনঅর্গানাইজড সেরকম নয়। টু সাম এক্সটেন্ট দিস ফরেস্ট ইজ অর্গানাইজড। এই যে আমরা ফরেস্টের সীমানায় ঢুকছি। জঙ্গলে ঢুকছি। অনেক দিন পর চেনা জায়গায় আসা, মানে যেন এই জঙ্গলে আমি এতটাই আসি, এসে হারিয়ে গিয়েছিলাম একবার নর্মালি ফটো তুলে গেছি, ভিডিও করিনি। এরকম সময় অনেকবার এসেছি, কলিগদের সাথে এসেছি, মেয়েকে নিয়ে এসেছি। তো খুব পরিচিত জায়গা, অনেক দিন পর এলাম, খুব ভালো লাগছে। চলুন আপনাদেরকেও দেখাই। রাস্তার খুব কাছেই জঙ্গলটা, সেই কারণে বাসের আওয়াজ বড্ড ভেসে আসে, এটা আমার একটা খুব অপছন্দের বিষয়। আজকে আমার লক্ষ্য থাকবে একটা ভালো কম্পোজিশন খুঁজে বার করা। জঙ্গলের মধ্যে কম্পোজিশন খুঁজে বার করা খুব সহজ বিষয় নয়, দেখতে খুব ভালো লাগে, বাট খুব কেওটিক একটা সিচুয়েশনের মধ্যে থেকে একটা অর্গানাইজড সিন বের করা বেশ চাপের ব্যাপার ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে, এই পার্টিকুলারলি ফরেস্ট ফটোগ্রাফি সেকশনটা। তারপরে স্পেশালি যদি এইরকম বিজি টাইপের ফরেস্ট হয়। বাট এনিওয়ে, আমার মেন আজকে উদ্দেশ্য থাকবে একটা কম্পোজিশন বার করা। মুশকিলটা হচ্ছে যে এই ফরেস্টে আমি এতবার এসেছি, আমি জানি যে কম্পোজিশন কোথায় আছে, তো সেই কম্পোজিশনগুলো আমার আর তোলার ইচ্ছা নেই। সো নতুন রকমের কিছু যদি পাওয়া যায়, তার সঙ্গে কোনো ওই ফগ বা লাইট এইগুলোকে কাজে লাগানো যায় কিনা, প্যাটার্ন, লেটস সি। আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি, কোরের দিকেই যাব। যদিও এইটুকুনি ফরেস্ট, আর কোর আর কি আছে, তো শুধু শেয়াল। এনিওয়ে, তো সেই শেয়ালও আমার আগের ভিডিওগুলোতে শেয়ালের ভিডিও আছে, তো চাইলে সেটাও দেখতে পারেন, চেক ইট আউট। এই যে আমার ঘড়ির কম্পাস, জানি না দেখতে পাচ্ছেন কিনা, প্রচুর রিফ্লেকশনস হচ্ছে। এই যে ইস্ট হচ্ছে বেসিক্যালি এই দিকটা, তো এই দিক দিয়ে সানরাইজ হচ্ছে, এই রকম দিক দিয়ে একটা সাইড লাইট হওয়ার চান্স আছে। তো দেখা যাক কি হয়। যেরকম বলছিলাম যে একদম একই রকম, যেরকম আমি আগেও তুলেছি সেরকমই একটা কম্পোজিশন পেয়েছি। মানে ওই যে সেই একই জায়গায় আসলে একই রকমের কম্পোজিশন হয়ে যায়, কিন্তু সেটাও মনে হয় যে একই কম্পোজিশন আবার তুলি, সিমিলার কম্পোজিশন। ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে, মানে একটা এই ফরেস্টের দুদিকে গাছ, একটা করিডোর টাইপের হয়ে আছে, পায়ে হাঁটা পথ মাঝখানে, আর একটা গাছ ওখান দিয়ে পড়ে আছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা এখানে এই ক্যামেরাতে, আমি আমার বড় ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। তো একটা গাছ ওখান দিয়ে আড়াআড়িভাবে পড়ে আছে, এরকমভাবে দুদিকে গাছের সারি, মাঝখান দিয়ে একটা লিডিং লাইন, এই যে করিডোরটা হয়ে গেছে ওটাই একটা লিডিং লাইন হিসেবে ব্যবহার করার চেষ্টা করছি। ওইখানটায় ফগও হয়ে আছে, তো সেই ফগটাকে নিয়ে আমি একটা কম্পোজিশন তৈরি করার চেষ্টা করছি। সূর্য ডান দিক দিয়ে উঠছে, এই যে এই রকম দিকটাতে কীরকম কি হবে জানি না, তো দেখা যাক। একই রকম কম্পোজিশন এর আগেও একবার তুলেছিলাম এখানে এসে, তো সেই কম্পোজিশনে তুলছি। আমার ক্যামেরাটা ভার্টিক্যালে আছে, এভি মোড, আমি একটা স্টপ ডাউন করেছি -1-এ,
যাতে করে একটুখানি কন্ট্রাস্টি লুক পাওয়া যায়। আর ফোকাস ট্যাগ করছি, তার কারণ হচ্ছে একদম ফোরগ্রাউন্ডটা আমার কাছাকাছি চলে আসছে, তো সেই ফোরগ্রাউন্ডটাকেও আমি ফোকাসে রাখবো, তার কারণে ফোকাস ট্যাগ করছি। দুটো এক্সপোজার নিচ্ছি, একটা সামনে ফোকাস করে আর একটা ওই দূরে ফোকাস করে। তো একটা চেষ্টা। এরপরে আবার আমি ওইখানটা এগিয়ে গিয়ে দেখবো যে আরও কিছু কম্পোজিশন বেরোয় কিনা। সূর্যটা আমি ঠিক যে ডিরেকশানে চাচ্ছিলাম সেই ডিরেকশানে উঠছে না, তো ওইখান থেকে সাইড লাইটটা এক্স্যাক্টলি যেরকম চাইছিলাম সেই রকম হচ্ছে না। তাও একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আউটপুট কীরকম আসবে আমি আমার ছবির পর্দাতে এসছে, মোটামুটি একটা খারাপ আসেনি। তো পোস্ট প্রোডাকশানে সেটাকে আরেকটুখানি এনহ্যান্স করা যায় কিনা সেটাও আমি দেখব। সব মিলিয়ে সেটা আপনাদের কম্পিউটার স্ক্রিনে থাকবে। সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি কাঁধে ক্যামেরা নিয়ে, ওই একই ডিরেকশানে যদি কিছু পাওয়া যায়। সূর্যের আলোটা ডান দিক থেকে বাঁ দিকে, মানে আমার এই দিকটাতে পড়েছে, এই দিকে, সেই দিকে খুব প্রমিসিং কিছু কম্পোজিশন পাচ্ছি না। খুব বিজি গাছের সারি, দেখতে খুবই ভালো লাগছে, বাট যা চোখে দেখতে ভালো লাগে সবসময় ক্যামেরার চোখে ভালো লাগে না। আমিও এখনও সেরকম ভালো কম্পোজিশন কিছু স্পট অন কিছু এখনও পাইনি। এই স্ট্রাগলটাই ভালো, এই স্ট্রাগলটা যে আপনার চোখকে ট্রেন করানো। মনে হচ্ছে সামনে একটা কম্পোজিশন বেরোতে পারে, এগিয়ে যাই। একটা ভালো কম্পোজিশন পেয়েছি। আমি তাড়াতাড়ি করে ট্রাইপডটাকে নিয়ে সেট করার চেষ্টা করছি। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির এটাই মজা, মনে হয় যে সব কিছু দাঁড়িয়ে আছে কিন্তু খুব কম সময় পাওয়া যায়, অ্যান্ড ইউ হ্যাভ টু কুইকলি রেসপন্ড টু দ্য কন্ডিশনস। চট করে আমি লেন্সটা লাগিয়ে নিই। আগে কম্পোজিশনটা একটু চোখে দেখে নিই, যে ভার্টিক্যাল তুলবো না হরাইজন্টাল তুলবো। আমি এটা হরাইজন্টালি তুলব, তার কারণ আমি চাই না আমার শটে কোনো রকমভাবে আকাশটা আসুক। ফরেস্ট ফটোগ্রাফিতে আকাশটা একটা বড় রকমের ডিস্ট্রাকশন। তাও চলে আসছে আকাশ, তাও চলে আসছে। আমি বুঝতেই পারলেন যে কীরকম কন্ডিশনে ছবিটা তোলা। তো আমি ব্র্যাকেটও করতে হলো, কারণ ডাইনামিক রেঞ্জটা যথেষ্ট বেশি। এই যে এইরকম একটা ছবি, পাশ দিয়ে একটু আগে সাইকেলও গেল। 3টে শট নিয়েছি, 3টে শটের মধ্যে আমাকে ব্যালেন্স আউট করতে হবে, HDR মার্জ করতে হবে। চলতে থাকুক। দিস ইজ দ্য জয় অফ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। আমি আবার এগিয়ে এসেছি, যে কম্পোজিশনের যে জায়গা থেকে ছবি তুলেছিলাম সেখান থেকে আবার খানিকটা এগিয়ে এসেছি এইখানটাতে। এবারে আমি আবার সেই লাইটেরই ছবি তুলব। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি লাইটকেই আমার সাবজেক্ট করব। লাইটটাকে ফোরগ্রাউন্ড হিসেবে, লাইটটা যেখানে পড়ছে এই জায়গাটাকে আমি আমার ফোরগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি, করে বাকি ফরেস্টটা নিয়ে একটা ভার্টিক্যাল, এবারে একটা হরাইজন্টাল কম্পোজিশন করছি। তো আমাকে যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথম কথা, আমি লাইটের দিকে শ্যুট করছি, তার ফলে ডাইনামিক রেঞ্জ খুব বেশি। সেই জন্য প্রথম কথা আমাকে ব্র্যাকেট করতে হবে। তো অটো এক্সপোজার কম্পেনসেশন, তো সেখানে আমি 3টে স্টপ ব্র্যাকেট করব। এবং অলরেডি আমি
একটা স্টপ ডাউন করে রেখেছি যাতে করে একটুখানি কন্ট্রাস্টি কম্পোজিশন আসে, এবং আমি F18-এ রেখেছি যাতে করে একটু সান স্টারও পাওয়া যায়। সূর্যটা আমার কম্পোজিশানে আছে এবং আমি আকাশটাকে চাইলেও বাদ দিতে পারছি না। তো দেখা যাক কি ওঠে। তো 2 সেকেন্ড টাইমার, লেটস প্রেস দ্য শাটার। তিনটে ছবি, জব ডান। জানান কমেন্ট করে কম্পোজিশন কেমন লাগলো। এই যে জায়গাটাতে সানলাইটটা পড়েছে, আমি চাইবো এখান থেকে আবার একটা ছবি নিতে। কি হচ্ছে আজকে, মানে আমি চেয়েছিলাম কম্পোজিশন পেতে, তো প্রচুর কম্পোজিশন পাচ্ছি। কটা কম্পোজিশন ফাইনালি ঠিকঠাক হবে, দাঁড়াবে, সেটা তো আমি বুঝতেই পারবো পরে। বাট আমি আবার একটা চেষ্টায় চলেছি, আবার ক্যামেরাটাকে এগিয়ে আনলাম। ফ্রেমটা খুব সম্ভবত আমি হরাইজন্টালি নেব, যাতে এই তিনটে জায়গা একসাথে আসে। ইয়েস ইয়েস, সানলাইটে একটা ট্রায়াঙ্গেলও তৈরি করেছে, which is good. এবারে আমি যেটা করব, আমি ওই যেখানে একটা স্পটলাইট পড়েছে সেইখানটাতে গিয়ে আমি দাঁড়াবো ওই স্পটলাইটের ওইখানে, এবং আমি আমার একটা সেলফি নেব। কেমন লাগলো, উঠলো কে জানে, দেখা যাক। তো অনেকগুলো শট নেওয়ার পরে আমার মনে হলো যে একটুখানি ক্লোজ ডিটেলেও দেখা দরকার। তো আমি আমার ক্যামেরাটাকে একটুখানি ডাউনওয়ার্ড পয়েন্ট করে আমি এই ডিরেকশনটাতে দেখিয়েছি, যে এই একটা, দুটো এবং তিনটে গাছ, মাঝখানে সানলাইটটা পড়ছে, আর এইখান থেকে এই একটা লিডিং লাইন, একটা গাছের, একটা ফলেন ট্রি, একটা পড়া গাছ এগিয়ে এসছে, এটা একটা লিডিং লাইন হিসেবে ব্যবহার করে আমি জাস্ট এইটুকুর একটা কম্পোজিশন নিচ্ছি। তো এখানে ডাইনামিক রেঞ্জ তেমন কিছু হাই নয়, সাইড লাইট আছে, তো আমি সেই জন্য একটা নর্মাল কম্পোজিশনে নিয়েছি। এই হচ্ছে আমার ফ্রেম। তো আগেন স্মল ডিটেল, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমার অনেকটা দূরে আছে, ব্যাকগ্রাউন্ডটা আমার লাগবে না, আমি ওই জন্য অনেকটা কমিয়ে দিয়েছি, নাম্বার F4.5, যাতে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কম্প্যারেটিভলি ব্লার করে দিতে পারি। তো সেই রকমভাবেই একটা শট নেওয়ার চেষ্টা, কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। তো আজকের দিনের উপলব্ধি এটাই যে বেরোতে হবে। আমি বেরোইনি, আমি ভাবছিলাম যে একই জায়গায় যাব, আবার একই জায়গায় যাব, একই রকমের ছবি তুলব, তো সেই একই কম্পোজিশন। তো আপনি যদি না আসেন, কম্পোজিশন আপনার জন্য আছে, আপনাকে চোখটাকে দেখাতে হবে, সেই জায়গায় নিয়ে যেতে হবে। তো সেই কৃষ্ণনগরেরই খুব পরিচিত জায়গায় এসে আবার নতুন করে ফটোশ্যুট, যদি ভালো লাগে। আপনার একই সীমানগরের অনেক ভ্লগ আমি এর আগেও আরেকবার বলেছি, আপনারা প্লিজ বিরক্ত হবেন না। তো একই জায়গা আজকের জন্য আমার বেশ রিওয়ার্ডিং, ফটো স্যাটিসফ্যাক্টরি। ভালো হলো কি না হলো, অ্যাওয়ার্ড উইনিং কম্পোজিশন কিনা সেটা আমি মাথায় রাখি না। এই সীমানগরেরই একটা ফটো আমার খুব পছন্দ হয়েছিল, সেই ফটোটা আগামী 23 থেকে 25 ফেব্রুয়ারি কলকাতায় গ্যালারি গোল্ডে আমার একটা এক্সিবিশানে ওটা শো হবে। তো যদি আপনারা পারেন তো আসবেন সেখানে। তো যাই হোক, তো সেই এক্সিবিশানে থাকবে কি না থাকবে, কি কম্পিটিশানে ফটো দেব কি দেব না, এই ভেবে আমি ফটো তুলি না, বেরোই আমি। সেই বেরোনোটাই আমার বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে, শারীরিক কারণে এবং আরও বিভিন্ন রকমের কারণে।
তো আজকে অনেক দিন পর খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি যে আবার আমি বেরিয়েছি এবং এই ভিডিও করছি, ফটোও তুলছি, ভালো কম্পোজিশন পাচ্ছি এবং সবথেকে বড় কথা আমি এই নেচারের মধ্যে নিজেকে এনজয় করছি। ইটস ওয়ান্ডারফুল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। 750 আমার সাবস্ক্রাইবার, ছোট চ্যানেল বুঝতেই পারছেন, এখনও মনিটাইজেশনের জায়গায় আসেনি। আপনাদেরকে এই সমস্ত কিছু দেখাই, আমার যা এক্সপিরিয়েন্স যেটুকু গ্যাদার করতে পেরেছি এবং আমি যা জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদি মনে হয় ভালো লাগলো, কিছু এখান থেকে আপনারা নিতে পারলেন বা এনজয় করলেন এই গোটা প্রসেসটাকে, তো প্লিজ চ্যানেলটাকে একটুখানি বাড়ান। আপনাদের টু ইয়োর গুড উইল আই ডেডিকেট অল মাই ভিডিওস। সো প্লিজ 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 ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেষ অবধি দেখবেন। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ছটার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে এই যে 8টা। তো 2 ঘন্টা সময় লাগলো আজকের ফটোশ্যুট এই অবধি।